বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম তোমায় বলতে। তুমি এ বাড়ির কাজের লোক। কিছু মনে করবেন না দিদি, উনি যদি এ বাড়ির কাজের লোক হয় তাহলে আপনি কি অকাজের লোক? গোবিন্দ, মুখ সামলে কথা বলো। এত বড় সাহস তোমার? তুমি এ বাড়ির কাজের লোক বার করে দেবো, আমি দূর করে দেবো এই বাড়ি থেকে। অসভ্য কথা খারে। আপনি কিছু মনে করবেন না মা। না মানে শোনা মা, আপনি ওনার কথায় কিছু মনে করবেন না। না না, সত্যি তো আমি কাজের লোক। এতগুলো বছর এই বাড়িটাতে কাটানোর পর কেউ মনে করিয়ে দিল যে আমি এ বাড়ির কাজের লোক। তোমার কাজের লোকের বদনাম তো আমি ঘুচিয়ে দেব, বলে দেব যে তুমি এই বাড়ির আসল মানুষ, ডালি দিদিমণির আসল আত্মীয়। ডালি দিদিমণির মা যা করেনি তুমি তাই করেছ। তুমি ডালি দিদিমণির আসল মা। দিদিমণি, কে তুমি? তুমি কেন এসেছো এখানে? হ্যাঁ, হাউ ডে ইউ? কি করে ঢুকলে তুমি? আগে আপনার জল খাবারের নিকুচি করেছে। আউট, গেট আউট। সকালবেলা গান গিয়ে আমার ঘুম ভাঙানো হচ্ছে। ইয়ার কি মারছো? তুমি জানো না সকালবেলা আমার ঘুমের ডিস্টার্ব হয়? আগে আপনি তো ঘুমোচ্ছিলেন না, আপনি তো নাচ করছিলেন। সে তো আমি তোমার গান বন্ধ করার জন্য। দাদু যখন কীর্তন করে আমি লাফাই, আমি নাচি। সারা জামানা হাসিনো কা দিওয়ানা। নাচটাও তো ঠিক মতো করতে পারেন না। হোয়াট ডু মিন? ভালো পারি না? তুমি জানো আমি ওয়েস্টার্ন জানি, আমি সালসা জানি, আমি হিপ হপ জানি। এ মা, এসব কি বলছেন? হিপ মানে তো বাজে কথা। দু একটা ইংরেজি শব্দ তো আমিও জানি। হিপ মানে হচ্ছে গিয়ে বাজে ছেলে, বাজে কথা বলছে। বেরো বেরো, গেট আউট। বেরো এখান থেকে, বেরো এক্ষুনি। দিদিমণি এইভাবে বলবেন না। এই যে আপনি হিপ টিপ কি সব বলছেন না, এগুলোর মানে তো আমি বুঝি না। কিন্তু দিদিমণি, কখনো তো আপনার মুখে শুনলাম না যে আপনি ভারতনাট্যম জানেন, আপনি কত্থক জানেন, আপনি ওই কথাকলি জানেন, আপনি কুচিপুড়ি জানেন, আপনি মণিপুরি জানেন, কিংবা আপনি ওই আমাদের রবি ঠাকুরের নাচ মানে রবীন্দ্র নৃত্য জানেন। সেগুলো তো শুনলাম না দিদিমণি। এই, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, কি জানো তুমি? কি নাচ জানো তুমি? সে আমি এক গুরুজির বাড়িতে কাজ করতাম। আহা, গুরুজি কি নাচ করতেন! মোহিনী আট্টম দেখাচ্ছি। জয় গুরু। তুম তানা তুম তানা তুম তানা তাতা তুম তাতা তুম তাতা তুম তানা তাম 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 তানা তাম তাম তানা তাম তাম তানা। এই তো জয়, তুই লুপে নিয়েছিস। তুই শুধু লুপে যাবি। তোর মুখে আমি মোহিনী অট্টম শুনেছি রে। এই দেখ, আমার রোয়া খাড়া হয়ে গেছে। এদিকে আশীর্বাদ করি তোকে, আশীর্বাদ করি। তুই যুগ যুগ জিও। আমি পেরেছি। কি? পুনলের জন্য বাঘা তেঁতুল আনতে। বাঘা তেঁতুল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। না, এভাবে হবে না। একে জব্দ করতে হবে অন্যভাবে। বুঝলি, আমার মনে হলো মানে আমি যা চেয়েছি আমি সেটা একদম পেয়ে গেছি। যদি এই ছেলেটা আমার নাতনিকে জব্দ করতে পারে তাহলে ওকে
কে কে কার সাথে কথা বলছিলে তুমি? ভুবন ভুবন। ওই উকিলটা? হ্যাঁ, ওই উকিলটার সাথে? হ্যাঁ, এই উকিল বুড়ো, দুই বুড়ো মিলে নাতনির শ্রাদ্ধ করা হচ্ছে? হ্যাঁ, তুমি তুমি ওই গোবিন্দকে সাপোর্ট করছো? হ্যাঁ, জানো তুমি ও কাকে কি করেছে? কি করেছে? ওকে শাড়ি পরানোর চেষ্টা করেছে। শাড়ি? তোকে শাড়ি পরানোর চেষ্টা করেছে? হুররে! হুররে মানে কি? হ্যাঁ, হুররে মানে কি? না মানে ও যদি পেরে যায়, তা এই গোবিন্দ আগে কথা বলছি তুই ওকে শাড়ি পরি, তুই কাল ওকে শাড়ি পরাতে গেছিলি? আগে এক কথা কেন? না মানে তুই যদি ওকে শাড়ি পরাতে পারিস তাহলে তোকে আমি 500 টাকা দেবো। না 500 না 400 দেবো। না 400 না 300 দেবো। 351 টাকা দেবো। কি বলছো নাকি তুমি? হ্যাঁ, কি বলছো? আগে কথা বাবু, এটা কি পুজো হচ্ছে নাকি যে 51 টাকা দক্ষিণা চার্জ? আরে দক্ষিণা তো দক্ষিণাই রে, তুই আমার ঠাকুর, তুই আমার দেবতা। তুই পারবি ওকে শাড়ি পরাতে? পারবি শাড়ি পরাতে? শুধু শাড়ি কেন কর্তা, শাড়ি কীর্তন মানে শাড়িও পরবে, কীর্তনও গাইবে, সব করবে কর্তা বাবু। এই গোবিন্দ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, এই দাঁড়ান, বড়রা কথা বলছে। কি বলছিলেন কর্তা বাবু? হ্যাঁ কর্তা বাবু বলুন। বলছি তুই যদি ওকে শাড়ি পরাতে পারিস তাহলে তোকে আমি 51 টাকা দেবো। ও কোনো চিন্তা করবেন না কর্তা বাবু, শাড়ি আমি পরিয়ে দেবো। তুই ওকে শাড়ি পরাতে পারবি? চ্যালেঞ্জ। হেরে যাবে। কেন? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি আমাকে শাড়ি পরাবে? হ্যাঁ পরাবো। হ্যাঁ, পরাবো। আর যদি পরাতে না পারো? আর যদি পরাতে না পারি তো কি? ওই শাড়ি পরে নিজে ঘুরবে তো? হ্যাঁ ঠিক আছে, নিজে এই শাড়ি পরে ঘুরাবো। আর যদি পরাতে পারি? আর যদি পরাতে পারো? তাহলে? আর যদি পরাতে পারি তাহলে কি বলুন? তাহলে আপনি শাড়ি পরে দাদুর সাথে কীর্তন করবেন তো? আগে পরিয়ে তো দেখাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত বয়স হয়েছে তো, হাত তুলে নৃত্য করবেন না। কি বলছিস? কি নৃত্য মানে? এই প্রথম আমার নাতনি জব্দ হয়েছে, যেন চোখের মুখে নুন ঢেলে দেওয়া হয়েছে। আমি তোকে 51 টাকা, না 51 বেশি হয়ে যাচ্ছে, 11 টাকা দেবো। কর্তাবাবু আপনি খুব কঞ্জুস না? কি করবো বল, আমার সব সম্পত্তি তো নাচ জামাইকে দিয়ে যেতে হবে। কাকে দেবেন? নাচ জামাই? আরে সন্ধ্যা, আলাল, দুলালি। নাচ জামাই? এই বাড়ির নাচ জামাই? একবার যদি পটাতে পারি। বলছিলাম কি, এসব পেপার টেপার সব ছেড়ে দিন। কেন? কজন পাত্রপাত্রী দেখবেন বিজ্ঞাপনে, সব তো লুকিয়ে আছে। Dance with Portugal Bindo.